খুশি? খুশি, ইনশাল্লাহ খুশি। বোন খুশি হয়েছে? আমি খুশি হয়েছি, হ্যাঁ। এখন অভাবের জ্বালায় আর বসে বসে কান্না করবেন? না, কান্না করবো না, না। হ্যাঁ? তুমি ব্যবসা করবা? হ্যাঁ, ব্যবসা করবা না? ভাইগুলো আছে ভাই, না না, সমস্যা নেই, একটা ভাই হেল্প হিসেবে একটা করতে দেন। মানুষের পাশে ঠিক আছে দাঁড়ানো। ভাই। আমি মাত্র উসিলা, আমি এক টাকাও দিতে পারি নাই, আমি মাত্র উসিলা। যারা টাকা দিয়ে হেল্প করতে পারে নাই, অ্যাটলিস্ট শেয়ার করেছেন, লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, উৎসাহ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। ওই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি জানি আমাদের মতো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে। আসসালামু আলাইকুম। চারটা ছোট বাচ্চা নিয়ে ভীষণ কষ্টে জীবন যাপন করতো, মানে এতটা কষ্ট বলে বোঝাতে পারতাম না। মানে তখন আসলে উনি বারবার বলছে আসলে আমি কোনো কাজ পাচ্ছি না, আমাকে একটা কাজের ব্যবস্থা করার। ওনাকে পরে বললাম যে আসলে কিসের ব্যবস্থা করে দেওয়া যায়, তো বলছে একটা ভ্যান গাড়ি, আলু, পেঁয়াজ আর রসুন এগুলোর ব্যবসা করলে ভালো হয়। তো আমরা একটা ভ্যান গাড়ি দেখছিলাম, এই গাড়িটা হচ্ছে এই গাড়িটা আপনার পছন্দ হয়েছে না? জি ভাই, এটা পছন্দ হয়েছে। ভাই এদিকে আসেন, এই গাড়িটা আপনার না? হ্যাঁ জি, এটার দাম কত? 18,000 টাকা। 18,000। এটা আমরা 17,000 টাকা দিয়ে নিচ্ছি গাড়িটা। না, কম হচ্ছে না, এটা আমরা 17,000 টাকা দিয়ে নিচ্ছি। আপনার সাথে কথা হয়েছে, এই গাড়িটা পছন্দ হয়েছে? জি ইনশাল্লাহ পছন্দ হয়েছে। ব্যবসা করবেন? জি ইনশাল্লাহ ব্যবসা করবো হ্যাঁ? মনোযোগ দিয়ে। ধরেন এখানে আপনি নিজের হাতে, এখানে কত টাকা আছে জানি না, আপনি 17,000 টাকা নিজের হাতে গনে ওকে দিবেন। আপনি নিজে গনেন। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17,000, হ্যাঁ, ওনাকে 17,000 টাকা। ঠিক আছে, আপনি 17,000 টাকা বুঝে পাইছেন? একটু গুনে নিক্স। গুনেন। ঠিক আছে, হ্যাঁ। বুঝে পাইছেন? বুঝে পাইছি। এটা হচ্ছে গাড়ির চাবি, জি ভাই, ঠিক আছে? এই চাবিটা আজকে থেকে কার? আমার। আপনার। নেন, আপনার হাতে বসে দিবেন, ঠিক আছে? জি ভাই। কারণ হচ্ছে এই টাকাটা যারা পাঠাইছে, এক প্রবাসী আপু পাঠাইছে, ওনার জন্য দোয়া করবেন। আর আপনি বেকার থাকবেন না, ঠিক আছে? না, বেকার। যতটুকু পারবেন কাজকর্ম করবো। ঠিক আছে, চলেন আগান গাড়িটা নিয়ে। ওঠেন, গাড়িতে ওঠেন। হ্যাঁ, এই জায়গায় রাখেন। আর হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে এত খুশি লাগতেছে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে কেন বলি জানেন? একটা শেয়ার মানে একটা অসহায়, একটা দরিদ্র পরিবারের গল্প পরিবর্তন। আপনারা দেশ ও দেশের বাইরে যারা আছেন, ভিডিও দেখেন, শেয়ার করেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের শেয়ারের পাওয়ারে আজকে এই চার সন্তানের বাবা এবং 4 সন্তানের মায়ের অভাবের কিছুটা হলো অভাব দূর হবে। আমি তো পুরোপুরি দূর করতে পারবো না, যেহেতু আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা প্রবাসী এবং দেশের মানুষ, আপনারা সবাই এই যে কষ্টের কথাটা আপনারা শেয়ার করছেন, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তো আজকে চিন্তা করছি ওদের যে স্বপ্নটা, আপনি কি বলছেন? আমি বলছি আমার হাজবেন্ডকে একটা ভ্যান গাড়ি কিনে দেওয়ার জন্য, কিনে দিলে ব্যবসা করতে পারবে। এই যে আপনার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকে থেকে আপনাদের গাড়ি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের গাড়ি। হ্যাঁ? হ্যাঁ। আপনার স্বপ্ন পূরণ হইলো, কেমন হ্যাঁ, লাগতেছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। খুশি লাগতেছে? হ্যাঁ, অনেক। এখন এই যে 4টা বাচ্চা নিয়ে আর মানে মোটামুটি সুখে শান্তিতে চলতে পারবেন? হ্যাঁ, চলতে পারবো। আপনি আপনাদের চিন্তা দোয়া। করতেন না আপনার যে হাজবেন্ড বেকার আছে, মানে আপনি চিন্তা করতেন যে ভাত কিভাবে দিবে, কিভাবে বাচ্চাগুলাকে দুধ দিবে। এখন আল্লাহর রহমতে পারবে সব? হ্যাঁ, পারবে, সব পারবে। আপনি সব ব্যবসা করতে পারবেন? হ্যাঁ, পারবো। পরম ভাই চাবিটা দেন। এই চাবিটা হচ্ছে আপনার হাজবেন্ড, পরে কিনা জানি না, এই চাবির মালিক হচ্ছেন আপনি। আজকে থেকে এই গাড়ির মালিক হচ্ছেন আপনি, ঠিক আছে? হ্যাঁ। আপনি আপনার হাজবেন্ডকে বোঝাই দিবেন। এবং আপনারা হচ্ছেন, এখানে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার প্রবাসী আপুকে এবং প্রবাসী ভাইদেরকে। এইগুলা হচ্ছে আমরা উসিলা মাত্র, আমরা ভিডিও করছি। আপনারা দেশের মানুষ, প্রবাসের মানুষ, আপনারা টাকা দিয়ে সহযোগিতা করছেন। আজকে আপনাদের টাকাটা আপনারা যেভাবে বলছেন, আপনারা সেভাবে আজকে বোঝাই দিচ্ছি। বরং ভাই এই যে এগুলা একটু দেখার চেষ্টা করছি, পেঁয়াজ আর রসুন। উনি আনুষ্ঠানিক ভাবে হচ্ছে একটা সাইড একটু সরে যাও, একটু হেল্প করেন, একটু সরো, পেঁয়াজটা উঠান, আপনি থাকেন। হ্যাঁ, ওই পাশে রাখেন। আপনাদের কাছে কেমন লাগতেছে এটা? হ্যাঁ, কেমন লাগতেছে? কেমন লাগতেছে কাকা? হ্যাঁ,
হ্যাঁ ভালো লাগতেছে। এটা আসলে উচিত। আসলে আমাদের আশেপাশে অনেক অনেক অসহায় মানুষ আছে, এখানে দেখি ওনারা সবাই আজকে একটু দেখায়, সবাই কিন্তু অনেক খুশি হয়েছে যে আজকে একটা অসহায় পরিবারের গল্প পরিবর্তন হচ্ছে, ঠিক না? একটা অসহায় পরিবারের জীবন পরিবর্তন হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলি একটু দরিদ্র পরিবারের ভিডিওগুলো দেখলে আবেগে লাগলে একটু ভিডিওটা শেয়ার করবেন। এই যে একটু দেখায় পেঁয়াজ আর হচ্ছে রসুন, এবং পাশাপাশি হচ্ছে কিছু আলু দিব। আলুর পাশাপাশি ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে বিক্রি করবে, তারপর প্রাথমিক ব্যবসা। এই যে তুমি এক সপ্তাহ আগেও চিন্তা করছো যে তুমি ব্যবসা দিবা, এটা আমি চিন্তা করছি মানে পারবো কিনা এটা চিন্তা করছি। আল্লাহর রহমতে দেখতেছি আপনি যেভাবে পাশে দাঁড়াইছেন, আপনার জন্য সবাই দোয়া করুক, আমিও দোয়া করতেছি সুন্দরভাবে চলতে পারবো। আপনি আমাকে ব্যবসার লাইন ধরা দিয়েছেন, হাল ধরা দিয়েছেন। ব্যবসা ঠিক মতো হবে ইনশাল্লাহ হবে, একটু আপনারা দোয়া করলে হবে ইনশাল্লাহ। আমার বাপ মার দোয়া আল্লাহ, আমি ব্যবসা করতে পারবো। ব্যবসা করতে পারবেন না? জি। এদিকে আসেন বোন, এদিকে আসো তোমরা, মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ খুশি? হ্যাঁ খুশি হয়েছো না? তুমি ব্যবসা করবা? হ্যাঁ ব্যবসা করবা না? এই বাচ্চাগুলা নিয়ে একটু আমরা দেখাই। এই যে এই জিনিসগুলা যারা দিতে সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ দিবেন। তাদেরকে ধন্যবাদ। আল্লাহ ওদেরকে ভালো লাগুক, সুস্থ লাগুক। সব সময় আমি দোয়া করি ওরা যেন আরো মানুষকে হেল্প করতে পারে। খুশি? খুশি ইনশাল্লাহ খুশি। বোন খুশি হয়েছে? হ্যাঁ আমি খুশি হয়েছি। হ্যাঁ এখন অভাবের জ্বালায় আর বসে বসে কান্না করবেন না, আর কান্না করবো না। না, খুশির দিনে কেন কান্না করবো? একটু হাসেন তো। হ্যাঁ একটু হাসেন, এই হাসেন তো ভাই, এটা হাসেন। প্রিয় বন্ধুরা, এদের হাসির জন্য একটা শেয়ার হবে, আপনারা শেয়ার করে দিবেন। আবার বলছি, এরা হচ্ছে বাচ্চাগুলোকে ঠিক মতো খাওয়াইতে পারতো না, দুধ দিতে পারতো না, 4টা সন্তান নিয়ে অভাবের সংসার। আজকে আলহামদুলিল্লাহ এই যে উনি পেঁয়াজ এবং রসুন এগুলা বিক্রি করে আস্তে আস্তে ইনশাল্লাহ নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করবে। এটাই হচ্ছে আসলে মানুষ চাইলে কিনা পারে। আমাদের দেশে এবং প্রবাসের ভাইরা আপনারা চাইছেন বিদায় আজকে এটা সম্ভব হয়েছে। এই 4টা বাচ্চার রিজিক আপনারা তৈরি করে দিচ্ছেন, আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে অসহায় মানুষের পাশে থাকবেন। আপু, প্রবাসী আপু এবং দেশের যারা আছেন প্রবাসী ভাইরা, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে। আমি দোয়া করি যারা প্রবাসী ভাইয়েরা আছেন সবার জন্য দোয়া করতেছি। আপনাদের উসিলায় আমরা কয়টা ডাল ভাত খাই জেনে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর ব্যবসার আপনার জন্য। হাজবেন্ডের পাশাপাশি আপনি যখন সময় পাবেন আপনার হাজবেন্ডের হ্যাঁ পাশে আমি- থাকবেন। হ্যাঁ আচ্ছা পাশে থাকবো। ঠিক আছে? ঠিক আছে। একটা মানুষ চাইলে সবকিছু সম্ভব। তুমি খুশিতে নাচতেছো না? একটা নাচ দেখাও তো, সবাইকে একটু নাচ দেখাও। হ্যাঁ খুশি? একটা হাসি দাও, হাসি দাও। খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঠিক আছে? জি হ্যাঁ ইনশাল্লাহ খুশি? খুশি ভাই, আলহামদুলিল্লাহ খুশি। ব্যবসা ঠিক মতো করবেন তো? ইনশাল্লাহ করবো, ঠিক মতো করবো, ঠিক মতো করবো ভাই। দেখছেন, আপনাদেরকে সেলুট জানাই। যারা টাকা দিয়ে হেল্প করতে পারেন নাই, অ্যাটলিস্ট শেয়ার করেছেন, লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, উৎসাহ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা টাকা দিয়ে পাশে ছিলেন আপনাদেরকে অসম্ভব ধন্যবাদ। এবং আমি মাত্র উসিলা, আমি 1 টাকাও দিতে পারি নাই, আমি মাত্র উসিলা। আপনাদের টাকায় আজকে অসহায় পরিবারের ভাগ্য পরিবর্তন করতে পারছি আলহামদুলিল্লাহ। সবাই একটু কষ্ট করে শেয়ার করবেন। এই পরিবারের আরো আমরা চাই আরো বেশি এগিয়ে যাক, সুন্দরভাবে তারা দরিদ্রতা দূর হোক। আপনাদের এলাকায় আশেপাশে যারা আছে আপনারাও চেষ্টা করবেন দরিদ্র মুক্ত অসহায় যারা আছে তারা যাতে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। সবাই ভালো থাকবেন, মানুষ মানুষের জন্য। ঠিক আছে ভাই, হাসি দেন। ইনশাল্লাহ মানুষ ভিডিওটা ভালো করে শেয়ার করবে, আর ওই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি জানি আমাদের মতো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে সব সময়। এই ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই। লাইক কমেন্ট শেয়ার সবগুলো দিয়েন আপনারা, দোয়া করি। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আশা করছি আরেক পর্বে আরেক অসহায় দরিদ্রের স্বাবলম্বী হওয়ার গল্প আপনাদেরকে শোনাবো। আপাতত হচ্ছে এগুলো সেল করে, বাজার তো আছে না, জি জি ইনশাল্লাহ, এগুলো চলবে না। জি ইনশাল্লাহ চলবে। আর আপনি আমার জন্য যে কাজটা করছেন মানুষের জন্য, ঠিক আছে, আমি দোয়া করি অন্তর থেকে। আপনি চিরজীবন ভালো থাকেন, সুস্থ থাকেন,
না, ভাই ইনশাআল্লাহ। হলে আছি ভাই, না না সমস্যা নেই, একটা ভাই হেল্প হিসেবে একটা করতে দেন, মানুষের পাশে ঠিক আছে দাঁড়ানো। ভাই। আর প্রবাসী আসলে, ভাই বোন হ্যাঁ। যে আপু আমাকে হেল্প করছে, আপু অনেক ধন্যবাদ। না, ইনশাআল্লাহ মন দিয়ে একটু ব্যবসা করলে আমাদের কাছে ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক থ্যাংক ভাই। ইউ। তো হ্যাঁ, ঠিক আছে, আপনি যদি আজকে না থাকতেন আমার এই হ্যাঁ। ব্যবসা হইতো না। এই যে আমি আমার ওনাকে অবস্থা বেশি খারাপ ছিল। না ওনার তো বোন দেন ডাকছি আমি- না, বোনের পাশে তো দাঁড়ানোর কর্তব্য, ঠিক না?